হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি লিপি। আজ একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। এই যে এখন ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে, পাপানকে নিয়ে ডাক্তারের কাছে যাব, কারণ ওর আজকে একটা ভ্যাকসিন আছে। ভ্যাকসিনটা দিয়ে নিয়ে তারপর আসবো, কিন্তু ভ্যাকসিন দিতে যেতে চাইছে না। একটাই শর্ত দিয়েছে, সেই শর্তটা নিজেই বলবে। সেই শর্তটা বল, কি বলেছি? কি শর্ত বল, কি শর্ত দিয়েছিস? মানি স্কয়ারে যেতে হবে, নাহলে ওই ভ্যাকসিন দেবো না। মানে স্কয়ারে গিয়ে একটু খেলা করবে, ওখানে সময় কাটাবে, তাহলেও ভ্যাকসিন দেবে। এখন আমরা ট্রেনের জন্য বসে আছি। ট্রেনে করে আমরা বিধাননগর অব্দি আগে যাবো। ট্রেনের জন্য বসে আছি, দেখি কখন ডাকে। চেম্বারে বসে আছি এখন, কখন ডাকে। ফাইনালি ভ্যাকসিন দেওয়া কমপ্লিটেড। এবার যাচ্ছি আমরা একটু শপিং মলে, মানি স্কয়ারে যাই দেখি। আমরা মানি স্কয়ার পৌঁছে গেছি। এবার ভেতরে যাব, একটু খাওয়া দাওয়া করে একটু সময় কাটিয়ে তারপর ফিরে যাব। আর এদিকে ডাক্তার দেখাতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে অনেকটা বেলাও হয়ে গেছে, এদিকে খিদেও পেয়েছে। আমরা যাচ্ছি খাওয়ার ওখানে, কিন্তু পাপান আগে চলে যাবে খেলার কাছে। এতগুলো খেলার জিনিস আছে, ও বুঝেই উঠতে পারছে না কোনটা বাদে কোনটায় উঠবে। চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে। দিয়ে লাস্ট অবধি ও উঠলো একটা মোটরসাইকেল। এমন করছে যে দেখে আমার নিজেরই মাথা ঘুরছে। আর আমরা এদিকে অর্ডার দিলাম খাওয়ার জন্য মোমো আর হচ্ছে কাবাব। সেদিকে তার নজর নেই, খাবার যা হয় হোক, খাবার পরে খেলেও অসুবিধে নেই, কিন্তু খেলাটা আগে চাই। ঘোরাঘুরি পরে 6:30 বাজে, সন্ধ্যাবেলা বাড়ি আসলাম। তো বাড়ি আসার পরেই পাপান এখন বলছে হাতে ইঞ্জেকশনটার ব্যথা করছে। তো যতক্ষণ ঘুরেছে ততক্ষণ অবধি কোনো ব্যথা ছিল না। এই বাড়ি আসার পরেই এখন তার ব্যথা শুরু হয়েছে। তো দেখি তার কি দিতে হয়, ওষুধ টষুধ আবার। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।